নমস্কার সুধী প্রিয় দর্শক, ভোরের আলোয় আপনাদের স্বাগত। সুপ্রভাত। আজ 2রা এপ্রিল, বৃহস্পতিবার। তীব্র দাবদাহে নাজেহাল জনজীবন। রোদের তাপ এতটাই বেশি থাকছে, সকাল না দুপুর তা বোঝা দায় হচ্ছে। দক্ষিণবঙ্গের সর্বত্রই 40 ডিগ্রি পেরিয়েছে তাপমাত্রার পারদ। কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় তাপমাত্রার খেলা জারি রয়েছে। তবে গতকাল বিকেলের পর সন্ধ্যের দিকে বেশ কয়েকটি জেলায় স্বস্তির কিছুটা বৃষ্টি হয়েছে বলে জানা গেছে। বিভিন্ন জেলায় স্বস্তির বৃষ্টির সঙ্গে ধুলোঝড় হয়েছে। পূর্ব ও পশ্চিম মেদিনীপুরের কিছু অংশে, কিছুটা চন্দ্রকোনা, দীঘা সহ মুর্শিদাবাদে বৃষ্টিপাতের কথা জানাচ্ছে আবহাওয়া দপ্তর। বেশ কিছু এলাকায় ঝড়ের দাপটে গাছপালাও বেশ কিছু ভেঙেছে বলে জানা যাচ্ছে। আবহাওয়া দপ্তরের সিকিমে কেন্দ্রীয় অধিকর্তা গোপীনাথ রাহার বক্তব্য, শনিবার থেকে আবহাওয়ার অনেকটাই বদল আনতে শুরু করবে। মূলত রবিবার থেকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির দেখা মিলতে পারে উত্তরবঙ্গের সর্বত্রে। আসামে একটি ঘূর্ণাবর্ত তৈরি হওয়ায় ঝড় বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। দক্ষিণের সর্বত্রই তাপপ্রবাহের সতর্কতা জারি রয়েছে। বিগত 70 বছরের রেকর্ড ভেঙেছে এবছরের গরম। ব্যাপক হারে গরম পড়ার কারণে অনেকেই অসুস্থ হয়ে পড়েছে। সকালের দিকে রাস্তাঘাটে মানুষজনের দেখা মিললেও একটু বেলা বাড়তেই মানুষজন রাস্তাঘাটে কমে যাচ্ছে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলায় তীব্র তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। তবে চলতি সপ্তাহে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। রবিবার অর্থাৎ 5ই মে থেকেই বৃষ্টি শুরু হবে। আগামী 8ই মে পর্যন্ত এই বৃষ্টিপাত চলতে পারে বলে জানানো হয়েছে। আজ থেকে বাংলাদেশ জুড়ে বৃষ্টিপাত শুরু হবে। আগামী 5 দিন টানা বৃষ্টিপাত হতে পারে বাংলাদেশের একাধিক জেলায়, যে কারণে তাপমাত্রা বা তাপপ্রবাহের যে ভয়ঙ্কর পরিস্থিতি ছিল সেখান থেকে মুক্তি পেতে চলেছে বাংলাদেশ, ইঙ্গিত বাংলাদেশ আবহাওয়া দপ্তরের। তাই আজকের এই ভিডিওর মাধ্যমে বিস্তারিত জানব পশ্চিমবাংলা সহ ভারতবর্ষের অন্যান্য রাজ্য এবং প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশ তাদের আবহাওয়ার বিষয় নিয়ে কি জানিয়েছে, কি পরিবর্তন হতে চলেছে আগামী দিনের আবহাওয়া। তাই আপনাদের কাছে অনুরোধ করব ভিডিওর শেষ পর্যন্ত দেখে নিন আজকের লেটেস্ট আপডেটে কি জানিয়েছে আবহাওয়া দপ্তর। গরমে নাকাল বঙ্গবাসী, একটুকু বৃষ্টির জন্য হাপিত্যেশ করছে প্রত্যেকে। সেই অবসান ঘটাতে মুশকিল আসান হিসেবে দেবদূত বৃষ্টি এসে হঠাৎই হাজির হয় গতকাল সন্ধে লগ্নে। বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হয় দক্ষিণবঙ্গের একাধিক এলাকায়। সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া বয় 50 থেকে 60 কিলোমিটার গতিবেগ নিয়ে। গত কয়েকদিন ধরে যে তীব্র তাপপ্রবাহ চলছে গোটা বাংলা জুড়ে, দিনভর অসহ্য গরম, সেখান থেকে সাময়িক স্বস্তি দিয়েছে চন্দ্রকোনা, মেদিনীপুর সহ দীঘা এবং মুর্শিদাবাদের কিছু অংশে এই বৃষ্টিপাত হয় বলে জানা গেছে। তবে কোথাও 47 তো কোথাও 43 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা গতকাল দুপুর পর্যন্ত ছিল। সেখান থেকে নিঃসন্দেহে খানিকটা স্বস্তির বৃষ্টি বলা যেতেই পারে। গতকাল বিকেলের পর কালো হয়ে মেঘ তৈরি হয়। সেখান থেকে চন্দ্রকোনা, মেদিনীপুর সহ মুর্শিদাবাদের বেশ কিছু এলাকায় মুষলধারে বৃষ্টিপাত হয় সন্ধে নাগাদ। বেশ কিছুটা বৃষ্টির সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া বয় 50 থেকে 60 কিমি গতিবেগ নিয়ে, যার ফলে বেশ কিছু গাছপালা ভেঙেছে দীঘা সহ একাধিক এলাকায়। তবে ক্ষয়ক্ষতির বিষয় এখনও জানা যায়নি, তবে বেশ কিছু গাছপালা ভেঙেছে বলে জানা গেছে। তবে অবশেষে স্বস্তির বার্তা হাওয়া অফিসের। সপ্তাহের শেষেই বদলাচ্ছে আবহাওয়া। বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে। কমবে গরম। মে মাসে 3 তারিখ পর্যন্ত উত্তর থেকে দক্ষিণবঙ্গে তাপপ্রবাহ চলবে। উত্তরবঙ্গের পার্বত্য জেলাগুলি ছাড়া বৃষ্টির সম্ভাবনা নেই শুক্রবার পর্যন্ত। তবে শনিবার থেকে দক্ষিণবঙ্গের আবহাওয়ায় বদলের সম্ভাবনা রয়েছে। হাওয়া অফিসের ওয়েবসাইট সূত্রে জানা যায়, আবহাওয়া বদলে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এই সম্ভাবনা সবচেয়ে বেশি, যার মধ্যে রয়েছে মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম সহ বেশ কয়েকটি জেলায় তাপপ্রবাহের লাল সতর্কতা জারি রয়েছে আগামী আরও 48 ঘন্টা।
আবহাওয়া বদলাবে রবিবার থেকে উপকূলবর্তী অঞ্চলগুলিতে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা তো রয়েইছে, সঙ্গে ঝোড়ো হাওয়া বইতে পারে। এদিকে গতকাল রাতে বৃষ্টিপাত হয়েছে ঠিকই, কিন্তু আগামীকাল শুক্রবার পর্যন্ত তাপপ্রবাহের হাত থেকে রেহাই নেই পূর্ব মেদিনীপুর জেলায়। পূর্ব মেদিনীপুর জেলায় সর্বত্রই তাপমাত্রার পারদ এপ্রিল মাসে এই 40 ডিগ্রি ছাড়িয়েছে। মে মাসের শুরুতে তাপমাত্রা বদলের সম্ভাবনা নেই। তবে 24 ঘন্টায় রাজ্যের জনপ্রিয় পর্যটন কেন্দ্র দীঘার তাপমাত্রা ছিল সর্বোচ্চ 41 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 28.9 ডিগ্রি সেলসিয়াস। পয়লা মে বুধবার দীঘায় তাপমাত্রা থাকবে সর্বোচ্চ প্রায় 40.9 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 28.5 ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের থেকে 6 ডিগ্রি বেশি। পূর্ব মেদিনীপুর জেলায় সবচেয়ে বেশি তাপমাত্রা থাকবে পাঁশকুড়া শহরে। পাঁশকুড়া শহরে তাপমাত্রা প্রায় 45 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। পূর্ব মেদিনীপুর জেলায় তমলুক, কাঁথি, হলদিয়া, এগরা সর্বত্রই তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখী আজও থাকতে পারে। এপ্রিল মাস শেষ হলেও চলতি বছরে এখনও কালবৈশাখীর দেখা দেয়নি। কালবৈশাখীর দেখা না মেলায় প্রতিদিনই তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে দক্ষিণবঙ্গে। মে মাসের 3 তারিখ পর্যন্ত দক্ষিণবঙ্গের তাপমাত্রা বৃদ্ধি পাবে ইঙ্গিত আবহাওয়া দপ্তরের। হাওয়া অফিসের ওয়েবসাইট সূত্রে জানা গিয়েছে, শনিবার থেকে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলির আবহাওয়া বদলাতে শুরু করবে। আবহাওয়া বদলে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানানো হয়েছে। এখন দেখে নেব বাংলাদেশ আবহাওয়া দপ্তর কী জানিয়েছে তাদের নতুন আপডেটে। সদ্য শেষ হওয়া এপ্রিল মাস জুড়েই ছিল তাপপ্রবাহ। ব্যক্তিকাল ও আয়ত্তের ক্ষেত্রে এ সপ্তাহ তাপপ্রবাহ 70 বছরের রেকর্ড ভেঙেছে বলে জানিয়েছে আবহাওয়াবিদরা। টানা তাপপ্রবাহের কারণে প্রচণ্ড গরমে কষ্টে সারা দেশের মানুষ। হিটস্ট্রোকে ঘটেছে মৃত্যুর ঘটনা। এই অবস্থায় আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ বৃহস্পতিবার 2 মে ঢাকাসহ দেশের 4 বিভাগে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেশের পশ্চিমাঞ্চলের খুলনা বিভাগে আজও তাপমাত্রা এমনই থাকতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। তারা জানিয়েছেন, বৃহস্পতিবার দেশের পূর্বাঞ্চলে বৃষ্টি হতে পারে। আগামী দিনগুলোতে এই বৃষ্টি সারা দেশে ছড়িয়ে পড়তে পারে বলে জানানো হয়েছে। একই সঙ্গে ধীরে ধীরে তাপপ্রবাহের তীব্রতা ও আওতা কমতে পারে। আগামী 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে আবহাওয়াবিদ মোহাম্মদ ওমর ফারুক জানান, চট্টগ্রাম ও সিলেট বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি বা বজ্র সহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ সময় সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তি ভাব বিরাজমান থাকতে পারে। বৃহস্পতিবার চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গা এবং ঢাকা, ময়মনসিংহ ও বরিশাল বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি বা বজ্র সহ বৃষ্টি হতে পারে এবং সেই সাথে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। এতে বিরাজমান তাপপ্রবাহ দেশের পূর্বাঞ্চলের কিছু কিছু জায়গা থেকে প্রশমিত হতে পারে। বৃহস্পতিবার দেশের পূর্বাঞ্চলের দিনের তাপমাত্রা 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস আরও কমতে পারে এবং দেশের অন্যত্র তা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। সারা দেশে রাতের তাপমাত্রা 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস কমতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। কমেন্টে অবশ্যই জানাবেন আপনার এলাকার নাম। বর্তমান সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কী রয়েছে তা জানাতে ভুলবেন না। পাশাপাশি নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট করব, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, তাহলে পরবর্তী আপডেটগুলি অতি সহজে আপনাদের কাছে পৌঁছে যাবে। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।